হ্যালো বন্ধুরা, পামেলা শেষের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে, মশলাদার পটল চিংড়ি। তোমাদের কার কার প্রিয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচুড় চিংড়ি বলো আর পটল চিংড়ি বলো, আমার খুবই প্রিয়। তো এঁচুড় চিংড়ির কথাটা যখন বললাম, তো তোমাদেরকে বলে রাখি, এঁচুড় চিংড়ির রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা তো জানোই যে চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা তোমরা যে কোনো সবজির সাথে যদি মিশিয়ে দাও তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি ভিডিও পোস্ট আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয়, আমার রেসিপি ভালো লাগে, আমার পোস্ট ভালো লাগে, আর যদি তোমরা তোমাদের পরিবারের সদস্য আমাকে বানাতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে তোমরা তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। চলো তাহলে তোমরা দেখে নাও পটল চিংড়ি রেসিপি আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগে আমি পটলটা আলুটা ভাজা করে নেব। তো আমি তেলের মধ্যে জাস্ট সামান্য একটু নুন দিচ্ছি। এখানে আমি কিন্তু হলুদ দেব না, কারণ হলুদ দিলে পটলটা ভাজার পর তেলটা কালো হয়ে যাবে। পটল আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভাজা করে নেব। রান্নাঘরে রান্না করার সময় সব সময় আমি আর মা একসাথেই রান্না করি। কখনো মা আমাকে হেল্প করে দেয়, কখনো আমি মাকে হেল্প করে দিই। তো দুজনে মিলিয়ে আমরা সব সময় একসাথেই রান্না করি। তো আমি ক্যামেরাটা ধরেছিলাম, আমার মা একটু নেড়ে চেড়ে দিচ্ছিল আর আমি বলে দিচ্ছিলাম কখন কি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি পটলগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজা করে নেব লাল লাল করে। আমার মা আমাকে সব কেটে গুছিয়ে দেয়, আমি খালি রান্নাটা করি। আর যদি আমার দিদি অ্যাভেলেবেল থাকে আমার সাথে, তাহলে আমার দিদি ক্যামেরাটা ধরে দেয় আর আমি তখন রান্নাটা করি। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভাজা করে নেব। দেখো তেলের মধ্যে নুন দেওয়া আছে, তো আমি জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং চিংড়িটা আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, তাহলে চামড়া হয়ে যাবে। তো এখন আমি দেখো অন্য কড়া বসিয়ে দিয়েছি, বড় কড়া। তো এর মধ্যে আমি জাস্ট সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এই যে চিংড়ি মাছ ভাজার তেলটা যেটা ছিল সেটা আমি এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, কারণ এই তেলটার মধ্যেই কিন্তু চিংড়ি মাছটার পুরো টেস্টটা রয়েছে। তো আমি এই তেলটা দিয়েই রান্না করছি। আর দেখো সাথে আমি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি করার বদলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো, তাতেও কিন্তু রান্নাটা খারাপ হয় না। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং মিক্সারের বাটি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি কিছু গুঁড়ো মশলাও এর মধ্যে অ্যাড করে দেব। তো এখন আমি এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্যে। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি।
হলুদ গুঁড়ো তো আমি আগেই দিয়ে দিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথেই হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলা ভালো করে কষানো হয়ে গেছে। সাথেই একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো, আমি দিইনি, আমি টমেটো কুচিয়ে দিচ্ছি। টমেটোর সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। যে কোনো রান্নাতেই তোমরা হাতে সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে, নালে কিন্তু রান্নার টেস্ট আসবে না। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতে 10 মিনিট সময় নিয়ে ভালো করে আলু আর পটলটার সাথে মশলাটা কষিয়ে নেব। সাথেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো নুনটা কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে দেওয়া আছে, সেটার কথা মাথায় রেখে তোমরা নুনটা দেবে। আর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং 5 মিনিট সময় নিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো রান্নাই যত বেশি তোমরা হাতে সময় নিয়ে কষাবে তত কিন্তু খাবারের টেস্ট বাড়তে থাকে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, অনেক ভিডিও আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল কেমন করে বেরিয়ে আসছে এবং এটা সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। সব কিছু কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা পারলে কিন্তু গরম জলটা ইউজ করবে। তো এখন আমি ঢাকা দিয়ে আলু পটলটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলিয়ে দেখাচ্ছি। এত সুন্দর দেখো একটা রং হয়েছে এবং এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল চিংড়ি মাছ মশলার, মানে তোমাদেরকে আমি সেটা প্রকাশ করতে পারবো না। যতক্ষণ না তোমরা সেটা বানাবে সেটা বুঝতে পারবে না। তো দেখো আমার আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন তোমরা চাইলে একটু ঘিয়ে দিতে পারো, আমি দিইনি কারণ এমনিতেই এটা রিচ হয়েছিল, তো ঘিটা আমি দিইনি যেহেতু প্রচণ্ড গরম তো তাই জন্যে। আর এই আলু পটল চিংড়ির গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল যেন মনে হচ্ছে মাংস রান্না হয়েছে। রেডি হয়ে গেল আমাদের মশলাদার পটল চিংড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো তোমাদের আজকের আমার এই মশলাদার পটল চিংড়ি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে। এবং তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো আজকের মতন চলো আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।